আসসালামু আলাইকুম। তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং এবার পরীক্ষা দিবা, তোমাদের জন্য ত্রিকোণমিতি অধ্যায় ৯.১ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে ২টা সৃজনশীল তো থাকবেই, আর এমসিকিউ প্লাস ছোট প্রশ্ন থাকবে। এই অধ্যায়টা আজকে থেকে আমি শুরু করব এবং তোমাদের ধাপে ধাপে এখানে সবগুলো অঙ্কই করাই দিব, এবং তোমরা যদি শেষ করো আমার সাথে সাথে, তাহলে আশা করি পরীক্ষায় তোমরা খুব ইজিলি এবং খুব সহজে অঙ্কগুলোর উত্তর করতে পারবা। তাইলে আমরা এখান থেকে প্রথমে ১ নাম্বার এমসিকিউটা একটু দেখি। এটা অনেকটা একটু এমসিকিউর মতো। সো এটা একটু বলি। এখানে ক নাম্বার আমাদের বলতেছে, এখানে নিচের গাণিতিক উক্তিগুলা সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। tan a এর মান সর্বদা ১ এর চেয়ে কম। মানে tan এর মান সর্বদা ১ এর চেয়ে কম কিনা? দেখো, আমরা ৯.১ তো এখন করতেছি। তো আমাদের ৯.২ এ আমাদের এখানে আমাদের কতগুলো সূত্র আছে। এখান থেকে যদি আমরা দেখি, এখানে tan ৬০ ডিগ্রির মান হচ্ছে √3। আমরা যদি tan a এর মান যদি ৬০ ডিগ্রি নিই, তাহলে tan ৬০ ডিগ্রি সমান আমাদের হচ্ছে √3। সো √3 এটা যদি আমরা ক্যালকুলেটর করে দেখি এবং বের করি, তাহলে এটার মান কিন্তু এই 1.7 বা সামথিং এরকম আসবে। তার মানে এটা কিন্তু ১ থেকে কম হচ্ছে না, মানে ১ এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই উক্তিটা সঠিক না। কারণ tan এর মান ১ থেকে বেশি হতে পারে। তাহলে এটা সঠিক না। এখন দেখি আমরা cot A হলো cot ও A এর গুণফল। দেখেন cot A মানে হচ্ছে কি? cot A মানে হচ্ছে 1/tan A। 1 বাই কি? tan A বা sin A বাই cos A বাই sin A। তো A হচ্ছে কোণ। একটা কোণ আর 1/tan A বা cos A বাই sin A কিন্তু কখনোই সমান হতে পারবে না। তাহলে cot A ও A এর কিন্তু গুণফল না। কারণ cot হচ্ছে আলাদা জিনিস আর A হচ্ছে আলাদা জিনিস। সো এই ২ টা গুণ করলে কিন্তু এটা পাওয়া যাবে না। তার মানে এটাও আমাদের সঠিক না। খ নাম্বারটা আমাদের ভুল। এখন আমরা ৩ নাম্বারটা দেখি। গ নাম্বার। এটা আমাদের বলতেছে কি? A এর কোণ একটি মানের জন্য sec A সমান 12/5, মানে A এর কোনো একটা মানের জন্য sec A সমান 12/5 হবে। এখন এটাকে আমরা কি করতে পারি? আমরা sec A টাকে cos A কে নিয়ে যাই। cos A সমান হবে আমাদের sec A সমান যদি এই 12/5 হয়, তাহলে cos A সমান হচ্ছে আমাদের 5/12। ওকে? এই 5/12 cos এর মান। এখন 5/12 এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি, তাইলে এটা আমাদের হচ্ছে হয়তোবা 0.4 এরকম কোনো কিছু আসবে। তার মানে এটা কি? ১ এর কোনো একটা মানের জন্য sec A 12/5। তো এখন cos এর মান কিন্তু আমাদের সবসময় 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে থাকে। তো এখানে এটাকে যদি আমরা cos এ নিয়ে যাই, ১২ ভাগ এই ৫ ভাগের ১২, তাহলে 0.5, মানে ১ থেকে -১ থেকে ১ এর মধ্যেই থাকতেছে। তাহলে আমাদের এই উত্তরটা কিন্তু সঠিক। কারণ sec A ১২ ভাগের ৫, এটা যদি আমরা cos এ করি ৫ ভাগের ১২, তাহলে cos এর মান কিন্তু আমাদের -1 থেকে +1 এর মধ্যে যেহেতু থাকতেছে, তাহলে এর কোনো একটা মানের জন্য sec A সমান ১২/৫ হবে। এটা কিন্তু সঠিক। তারপর ঘ নাম্বারটা বলতেছে আমাদের cos A হলো cot এর সংক্ষিপ্ত রূপ। না, এটা কিন্তু এটার সংক্ষিপ্ত রূপ না। cos হচ্ছে cosine এর সংক্ষিপ্ত রূপ। তার মানে এটাও ভুল। তাহলে এখানে আমাদের সঠিক হচ্ছে শুধুমাত্র গ নাম্বারটা। বাকিগুলো সবগুলো কিন্তু ভুল। ওকে? এখন আমরা এখান থেকে ২ নম্বর অঙ্কগুলা করব। এখানে অঙ্কগুলো আসলে সূত্রের উপর। এই অঙ্কগুলা করার জন্য অনেকগুলো সূত্র পাততে হয়। আমি সূত্রগুলো আগে বলব না আপনাদের। এই অঙ্কগুলা করার সাথে সাথে যে সূত্রগুলা প্রয়োজন, এই সূত্রগুলো সাথে বলব। তাইলে এটা ভালোভাবে মনে রাখতে পারবা। আর সূত্রগুলা অত একদম চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে না। এখন এখান থেকে ২, ৩, ৪, ৫, এই ৪ টা অঙ্ক করার জন্য আমাদের যে সূত্রগুলা লাগবে, এখন আমি এটা সম্পর্কে ধারণা দিব। তাহলে সূত্রগুলা করার আগে আমরা এখান থেকে একটা জিনিস শিখি। কারণ এই জিনিসটা যদি বুঝতে না পারো, তাহলে অঙ্কগুলা করতে সমস্যা হবে। দেখো, এখানে আমরা ৪ টা ত্রিভুজ নিলাম। এই ৪ টা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ এখানে প্রত্যেক ত্রিভুজে একটা সমকোণ আছে এবং ২ টা সূক্ষ্মকোণ আছে বিধায় এগুলা সবগুলো হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। এখন এখানে আমাদের যে কোণটা ৯০ ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। তারপর বাকি ২ টা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে একটা কোণ অবশ্যই ৯০ ডিগ্রি হবে আর বাকি ২ টা কোণ মিলে ৯০ ডিগ্রি।
একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ৩ টা কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হতে হবে। ওকে? এখন এরকম একটা ত্রিভুজে, একটা সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত যেটা থাকে ওটাকে বলে অতিভুজ। সমকোণের বিপরীত যেটা থাকবে, সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে ওটার নাম হচ্ছে অতিভুজ। যেমন এখানে আমাদের AC হচ্ছে অতিভুজ। আর আমরা যদি এটা দেখি, এখানে আমাদের PQ হচ্ছে অতিভুজ। আর এখানে যদি দেখি, এটা হচ্ছে আমাদের সমকোণ আর সমকোণের বিপরীতে হচ্ছে B। B হচ্ছে অতিভুজ। আর যদি এখানে দেখি, এখানে আমাদের এটা সমকোণ আর সমকোণের বিপরীতে হচ্ছে 15, এখানে আমাদের 15 হবে অতিভুজ। ঠিক আছে? তাহলে আমরা অতিভুজ চিনতে পারবো। সমকোণের বিপরীতে যেটা থাকবে এটাই হচ্ছে অতিভুজ। এটা নিয়ে তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। এখন আমাদের চিনতে হবে এখানে কোনটা ভূমি আর কোনটা লম্ব। দেখেন, ভূমি আর লম্ব এই সূক্ষ্মকোণের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমরা এখানে যদি সূক্ষ্মকোণ যদি এটা ধরি, তখন এখানে আমাদের ভূমি হবে AB। আমাদের ভূমি হবে কত? AB। আর BC তখন লম্ব হয়ে যাবে। কারণ কি? মনে রাখার জন্য সহজে বলতেছি, যেহেতু আমরা কোণ এটা নিছি, এটা কিসের উপর অবস্থিত? এটা যেহেতু AB-র উপর অবস্থিত, মানে মাটির উপর দাঁড়িয়ে আছে, তাহলে আমরা AB এটাকে ভূমি ধরবো। আর তখন BC হবে আমাদের লম্ব। সরি, হ্যাঁ, BC হবে আমাদের লম্ব। এখন আমরা যদি কোণ এটা না নিয়ে, আমরা যদি এখান থেকে যদি C কোণ নিই, তাহলে কিন্তু এগুলো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমাদের BC হবে ভূমি আর AB হবে লম্ব। ওকে? পরবর্তী যখন আমরা অঙ্কগুলা করব, এই বাহুগুলা কিন্তু আমাদের অবশ্যই চিনতে হবে। বাহুগুলা যদি আমরা চিনতে না পারি, তাহলে এই অঙ্কগুলা কোনোভাবে করা সম্ভব হবে না। তাইলে এখানে অতিভুজ সবসময় সমকোণের বিপরীতে যেটা আছে ওইটা হচ্ছে অতিভুজ। আর ভূমি এবং লম্ব এই ২ টা নির্ভর করবে কোণের উপর। যেমন আমরা যদি এদিকের সূক্ষ্মকোণটা নিই, তাহলে এটার সাথে রিলেটেড এটা হবে ভূমি আর অন্যটা হবে লম্ব। আর আমরা এই সূক্ষ্মকোণটা যদি নিই, তাহলে এটার সাথে রিলেটেড BC এটা হবে ভূমি আর অন্যটা হবে লম্ব। আমরা যদি এটাতে দেখি, এখানে PQ হচ্ছে আমাদের অতিভুজ। এখন আমরা যদি এখানে ফি কোণ ধরি, তাহলে ফি আর হচ্ছে আমাদের ভূমি এবং কিউ আর হবে আমাদের লম্ব। আর আমরা যদি এখানে কিউ কোণটা যদি নিই, তাহলে আমাদের কিউ আর হবে কি? ভূমি এবং ফি আর হবে লম্ব। একইভাবে আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের বি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কোণ যদি এটা নিই, তাহলে আমাদের এ হবে ভূমি। যেহেতু কোণটা এটার উপর আছে, তাহলে আমাদের এ হচ্ছে ভূমি, তাহলে সি স্বাভাবিকভাবে কি হবে? লম্ব হবে। আর আমরা কোণ যদি এদিকেরটা নিই, তাহলে আমাদের সি হবে ভূমি এবং এ হচ্ছে লম্ব। আর এখানে আমাদের 15 হচ্ছে অতিভুজ, যেহেতু এটা সমকোণের বিপরীতে আছে। আর আমরা কোণ যদি এটা নিই, তাহলে আমাদের হবে কি? বলো তো তোমরা? এটা তোমরা বলবা। এখানে আর কোণ যদি এটা নিই, কোনটা ভূমি আর কোনটা লম্ব, এটা তোমরা চিন্তা করে দেখো। ওকে? এখন যে অঙ্কগুলার কথা বলছিলাম, এখান থেকে আমরা ২ নম্বর অঙ্কটা প্রথমে করব। ২ নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে sin a সমান 3/4 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করতে বলছে। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ৬ টা। sin a, cos a, tan a, cot a, sec a, cosec a। এখানে একটা দেওয়া আছে, বাকি ৫ টা আমাদের বের করতে হবে। sin a সমান 3/4 এটা দেওয়া আছে। এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করতে হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের আরো কিছু সূত্রের প্রয়োজন। আরো কতগুলো সূত্রের কথা বলতেছি, এই সূত্রগুলো দেখো সবাই। দেখো, প্রথমে সবার প্রথমে এই ৩ টা সূত্র মনে রাখবা। অতিভুজ সমান কি? লম্ব সমান কি? ভূমি সমান কি? অতিভুজ সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজের মান বের করার জন্য আমরা সবসময় এই সূত্রটা ব্যবহার করব। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর লম্ব সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আর ভূমি সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তোমরা এগুলা একটু নোট করে নিবা। তারপর আরো কয়েকটা ৬ টা সূত্র দেখো। এখানে আমাদের sin a ত্রিকোণমিতির অনুপাতগুলোর সূত্র। sin a সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, cos a সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, tan a সমান হচ্ছে লম্ব বাই ভূমি, cot a সমান হচ্ছে ভূমি বাই লম্ব, sec a সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর cos a সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই কয়টা সূত্র, এখানে ৩ টা আর এখানে ৬ টা। এই কয়টা সূত্র আপাতত এই ৯ টা সূত্র তোমরা মুখস্থ করবা এই কয়েকদিনের মধ্যে। তাইলে এখানে একটা জিনিস মাথায় রাখতে পারো, sin a এটা হচ্ছে cosec এর বিপরীত, cos a হচ্ছে sec এর বিপরীত, tan a হচ্ছে cot এর বিপরীত। ওকে? প্রথম ৩ টা যদি মনে রাখতে পারো, আর এগুলা কিন্তু এমনি মনে থাকবে। তাহলে আমরা অঙ্কটা করি। এখানে আমাদের ২ নম্বর প্রশ্নে আমাদের দেওয়া ছিল কি? sin a সমান
3/4। এখন তো আমরা জানি যে আমাদের সাইনের সূত্র হচ্ছে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে উপরে যেটা আছে 3 এটা হচ্ছে আমাদের লম্ব আর নিচেরটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা লম্ব সমান 3 নিলাম আর অতিভুজ সমান কি নিলাম 4 নিলাম। এখন এখানে আমাদের নাই কি লম্ব আছে অতিভুজ আছে আর নাই হচ্ছে আমাদের ভূমি। তাহলে ভূমির সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে ভূমিটা বের করে নিই। ভূমির সূত্রটা আমাদের ছিল রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজের মান 4 স্কয়ার বসালাম আমরা মাইনাস লম্বর মান নিলাম 3 স্কয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 4 কে যদি স্কয়ার করি 16, 3 কে স্কয়ার করলে হচ্ছে কত 9। 16 থেকে 9 গেলে এই 7 আর √7 কে বাংলা যেহেতু আমাদের দশমিক চলে আসতেছে তাহলে এটা আমরা √7 রেখে দিলাম। এখন আমরা তিনটার মান পাইছি কিন্তু লম্ব 3, অতিভুজ 4 আর ভূমি হচ্ছে √7। তাহলে এখন আমরা ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো বের করি। এখন এগুলোর জন্য অবশ্যই এই কয়েকটা সূত্র মাথায় রাখতে হবে। এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। তাহলে cos এর সূত্র ছিল আমাদের কি লম্ব বাই অতিভুজ। এখন লম্ব ছিল আমাদের √7 অতিভুজ ছিল 4 বসাই দিলাম হয়ে গেল। tan এর সূত্র ছিল আমাদের কি লম্ব বাই ভূমি। লম্ব ছিল আমাদের লম্ব আসছে আমাদের 3 আর ভূমি আসছে 7 বসাই দিলাম হয়ে গেল। cot এর ছিল আমাদের ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে আমাদের √7 আর লম্ব হচ্ছে 3। তারপর sec ছিল আমাদের অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে আমাদের 4 আর ভূমি হচ্ছে √7। cos হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে আমাদের 4 আর লম্ব হচ্ছে 3। তাহলে এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলোর মান। ওকে? ক নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্ন ছিল কি সরি 3 নাম্বার অঙ্কটা দেওয়া আছে 50 cot ইকুয়াল 8 হলে sin ও cos এর মান বের করতে বলছে। তাহলে এটা করি আমরা। 50 cot সমান 8 তাহলে আমাদের cot সমান হবে 15টা 50 টা এদিকে গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে 8/50। এখন দেখি আমাদের cot এর সূত্রটা কি? cot এর সূত্রটা হচ্ছে ভূমি বাই লম্ব। মানে উপরে হচ্ছে আমাদের ভূমি আর নিচে হচ্ছে আমাদের লম্ব। তাহলে এখানে আমাদের cot এর উপরে কি ছিল 8 তার মানে আমাদের ভূমি হচ্ছে 8 আর নিচেরটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের লম্ব হচ্ছে 50। তাহলে এখন আমাদের এখানে নাই কি অতিভুজ নাই। অতিভুজটা আমরা সূত্র দিয়ে বের করে ফেলবো। আমরা জানি অতিভুজ ইকুয়াল হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব 15 স্কয়ার প্লাস ভূমি 8 স্কয়ার। 15 কে স্কয়ার করলে 225 প্লাস 8 কে স্কয়ার করলে 64। এটা যদি আমরা যোগ করি 289 এবং এটাকে রুট করলে 17। তাহলে আমরা মানগুলা পেয়ে গেলাম। এখন এগুলাকে আমরা কি করব? ওই যে দুটা মান আমাদের বের করতে বলছে সিম্পল আমরা সূত্র দিয়ে ওই দুটা মান বের করে ফেলবো। আমাদের sin এর মান বের করতে বলছে। sin এর সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের লম্ব ছিল 50 আর অতিভুজ ছিল 70 বসাই দিলাম। আর sec এর সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই অতিভুজ হচ্ছে আমাদের 70 আর ভূমি হচ্ছে আমাদের 8 বসাই দিলাম হয়ে গেল। ওকে? তোমরা এই অঙ্কগুলো আর এই সূত্রগুলো মুখস্থ করবা এবং পরবর্তী ক্লাস আমরা আপলোড করব হচ্ছে আরো এই বুধবারে। বুধবারেও অন্য অঙ্কগুলার সমাধান দিব। ওকে? ধন্যবাদ সবাইকে।